আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। কেন্দ্রীয় মন্ত্রীদের পশ্চিমবঙ্গে আসার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই, তারা দেশের সর্বত্র যেতে পারেন বলে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী অনুরাগ সিং ঠাকুর মন্তব্য করেছেন। হৃদরোগে আক্রান্ত বিসিসিআই সভাপতি, ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে দেখতে আজ তিনি কলকাতায় আসেন। দমদম বিমানবন্দরে নামার পর বহিরাগত প্রসঙ্গে সাংবাদিকদের শ্রী ঠাকুর বলেন, কেন্দ্রীয় মন্ত্রীরা প্রয়োজনে দেশের যে কোনো জায়গায় যেতে পারেন। आखिर पश्चिम बंगाल भी भारत का हिस्सा है, महत्वपूर्ण हिस्सा है। तो मुझे लगता है एक बार फिर से सोचना चाहिए ये किस तरह की विचारधारा यहाँ पर पनप रही है। क्या ऐसी विचारधारा को आगे बढ़ने देना चाहिए, इस पर आज ही अंकुश लगना चाहिए। এদিকে অনুরাগ ঠাকুরের মন্তব্যকে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রবীণ সাংসদ সৌগত রায়। উনি তো হিমাচলে মান্ডির এমপি, উনি পশ্চিমবাংলায় কি করছেন? উনি নিজের কেন্দ্রে বরফ পড়েছে, সেখানে যান না কেন? উল্টো বহিরাগত মোটেই। বিজেপির কি পশ্চিমবাংলায় লোক নেই? এইসব অনুরাগ ঠাকুরদের আসার দরকার কেন হয়? মালদার পুকুরিয়া থানা এলাকার কুমারগঞ্জের বড়াইলে গতরাতে গুলিবিদ্ধ হয়েছেন বিজেপির মণ্ডল সভাপতি সাবেক আলী ওরফে কালু। পুলিশ সূত্রে জানা গেছে, রাত 11টা নাগাদ গাড়িতে শামসি থেকে ফেরার সময় কুমারগঞ্জে কয়েকজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। সাবেক আলীর হাতে এবং পায়ে গুলি লাগে, গাড়িটিও গুলিতে ক্ষতিগ্রস্ত হয়। আহত বিজেপি নেতাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অন্যদিকে পশ্চিম বর্ধমানের আসানসোলে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জিকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গতরাতে গুলি ছোড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, রাত 12টা নাগাদ কৃষ্ণেন্দু বাবুর গাড়ি হীরাপুরের রবীন্দ্রনগরের বাড়ির সামনে আসতেই দুই দুষ্কৃতী বাইকে করে এসে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলি লাগে গাড়িতে, অল্পের জন্য রক্ষা পান কৃষ্ণেন্দু বাবু। ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসনের আধিকারিকরা সেখানে পৌঁছন। এই হামলায় তৃণমূল কংগ্রেস জড়িত বলে কৃষ্ণেন্দু বাবুর অভিযোগ। শাসক দল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। আজ ছোট আঙারিয়া দিবস। প্রতি বছরের মতো এবছরও তৃণমূল কংগ্রেস দিনটি পালন করছে। ছোট আঙারিয়া গ্রামের অদূরে বোস্টম মোড় ফুটবল ময়দানে আজ জনসভার আয়োজন করেছে শাসক দল। অন্যদিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপিও দিনটি পালন করতে উদ্যোগী হয়েছে। গড়বেতা হাই স্কুল মাঠে বড় মঞ্চ বাঁধা হয়েছে। উল্লেখ্য, 2001-এর 4 জানুয়ারি রাতে ছোট আঙারিয়া গ্রামে তৃণমূল কংগ্রেস কর্মী বক্তার মণ্ডলের বাড়িতে তৎকালীন শাসক দল সিপিআইএমের লোকজন গণহত্যা চালায় বলে অভিযোগ। নিহত দলীয় কর্মীদের স্মরণে প্রতি বছর এই দিনটিতে গ্রামে জনসভা করে আসছে তৃণমূল কংগ্রেস। বানানো হয়েছে স্মৃতিস্তম্ভ। এবার বিজেপি নেতাদের পাল্টা সভা দিনটি পালনে নতুন মাত্রা যোগ করেছে। রাজ্যপাল জগদীপ ধনখড় আজ সকালে সস্ত্রীক বর্ধমানে আসেন। সেখানকার ঐতিহ্যপূর্ণ 108 শিব মন্দিরে পুজো দেন তিনি। রাজ্যবাসীর সুখ, সমৃদ্ধি এবং শান্তি কামনা করেন। পরে সাংবাদিকদের রাজ্যপাল বলেন, 2021 রাজ্যবাসীর কাছে পরীক্ষার বছর। এই পরীক্ষায় রাজ্য সসম্মানে উত্তীর্ণ হবে বলে তাঁর আশা। এরপর তিনি বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরেও পুজো দেন। ভারত বায়োটেকের কোভিড-19 ভ্যাকসিন কোভ্যাক্সিনকে ডিসিজিআই ছাড়পত্র দেবার পর এই ভ্যাকসিন 12 বছরের বেশি বয়সী বাচ্চাদের ওপর প্রয়োগ করারও অনুমতি মিলেছে। গতকালই ডিসিজিআই কোভ্যাক্সিন এবং সিরাম ইনস্টিটিউটের কোভিড-19 ভ্যাকসিন কোভিশিল্ডকে ছাড়পত্র দেয়। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 96.19% পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের বুলেটিন অনুযায়ী 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 16,505 জন। এই সময়ের মধ্যে সেরে উঠেছেন 19,557 জন। এই নিয়ে 1,03,40,470 জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠলেন 99,46,867 জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন 2,43,953। কালিম্পংয়ের গান্ধী গেটে গত সন্ধ্যায় ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে 2 মহিলার মৃত্যু হয়েছে। জানা গেছে, মেলার মাঠে গানের জলসার প্রবেশপথে বহু মানুষ জড়ো হয়েছিলেন। হুড়োহুড়িতে 6 জন গুরুতর আহত হন। তাদের কালিম্পং সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে বনিতা গুরুং ও অনিতা ছেত্রী নামে 2 জনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদের বাড়ি কালিম্পংয়ের চন্দ্রালোকে। আশঙ্কাজনক অবস্থায় মার্শাল সুব্বা নামে আরও একজন শিলিগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকি 3 জন ভর্তি কালিম্পং হাসপাতালে। স্থানীয় সংবাদ শেষ হলো।